প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি, এখান থেকে অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি। গত ভিডিওতে আমি 10টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান দিয়েছিলাম। আজকে আরও 10টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান দেব। 11, শহরের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাখ্যা করো। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 1/4 শহরাঞ্চলে বাস করে। শহরে বসবাসকারী মানুষ সাধারণত অফিস, আদালত ও শিল্প কারখানায় চাকরি, ব্যবসা বাণিজ্য, যানবাহন চালনা, নানা ধরনের দিনমজুরি ও বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে। ভিন্ন ভিন্ন চাহিদার কারণে শহর এলাকায় ভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, শিল্পী, আইন ব্যবসা, সাংবাদিকতা ইত্যাদি পেশাজীবী মানুষ শহর অঞ্চলে বাস করে। 12, মানব সম্পদ সৃষ্টিতে রাষ্ট্র ও জনগণের ভূমিকা ব্যাখ্যা করো। মানব সম্পদ সৃষ্টিতে রাষ্ট্র ও জনগণের ভূমিকা অঙ্গাঙ্গিভাবে জড়িত। জনগণকে মানব সম্পদে রূপান্তর করার ক্ষেত্রে রাষ্ট্রকে অগ্রণী ভূমিকা পালন করতে হয়। আধুনিক যুগে যেসব রাষ্ট্র জনগণের অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থানের দায়িত্ব পালন করেছে, সেসব রাষ্ট্রের জনগণের দ্রুত মানব সম্পদে পরিণত হয়েছে এবং সেসব দেশও দ্রুত উন্নতি লাভ করেছে। এজন্য বাংলাদেশ একটি আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে মানব সম্পদে পরিণত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 13, অবকাঠামো নির্মাণ অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। সড়ক, সেতু, রেলপথ এবং পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নতি বা সম্প্রসারণ করতে হবে। তা না হলে শিল্প বা কৃষি, বাণিজ্য বা সেবা কোনো ক্ষেত্রে একটি দেশ উন্নতি করতে পারে না। অর্থনৈতিক উন্নয়নের শর্ত হিসাবে এই অবকাঠামো নির্মাণ বিষয়টি তাই আমাদের গুরুত্ব দিতে হবে। তবে পরিবেশের ক্ষয়ক্ষতির কথা মাথায় রেখে অবকাঠামো নির্মাণের পন্থা বের করতে বিজ্ঞানের নতুন উদ্ভাবনকে কাজে লাগাতে হবে। 14, প্রাকৃতিক সম্পদ বিপুল সম্ভাবনাময় ব্যাখ্যা করো। গ্যাস, তেল প্রভৃতি যেসব প্রাকৃতিক সম্পদ এখনো অব্যবহৃত রয়েছে, সেগুলোর মধ্য থেকে পরিবেশের কথা মাথায় রেখে বিকল্পভাবে সম্পদ ব্যবহার করতে হবে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ বাংলাদেশে তেল ও গ্যাস খাতে বিনিয়োগের জন্য প্রস্তুত। এটা বিপুল সম্ভাবনাময়। কয়লা উত্তোলন করে বায়ু ও সৌরশক্তি কাজে লাগিয়ে প্রাকৃতিক সম্পদ ব্যবহার নিশ্চিত করতে পারলে অর্থনীতি শক্তিশালী হবে। 15, বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে তৈরি পোশাক খাত ব্যাখ্যা করো। বাংলাদেশের জাতীয় আয়ের সিংহভাগ অর্জনকারী হল তৈরি পোশাক রপ্তানি। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের বিপুল চাহিদা। যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে এই খাতে অবদান বাংলাদেশি সার্বিক অর্থনৈতিক উন্নয়নে দ্রুত গতিতে বৃদ্ধি পেতে সক্ষম হবে। 16, বাংলাদেশের অর্থনীতিতে ইপিজেটের ভূমিকা কী? বৈদেশিক বিনিয়োগের অন্যতম সম্ভাবনা হল বাংলাদেশের ইপিজেড এলাকায় বিনিয়োগ। ইউরোপ, আমেরিকা সহ এশিয়ার বেশ কয়েকটি দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশের ইপিজেড এলাকায় শিল্পাঞ্চল গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছে। ইপিজেড বৃদ্ধি করতে পারলে অর্থনীতি শক্তিশালী হবে। 17, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ব্যাখ্যা করো। বাংলাদেশ একটি অর্থনৈতিক দেশ। স্বাধীনতার পর অর্থনীতির নানা ক্ষেত্রে আমরা যথেষ্ট উন্নতি করেছি। উন্নয়নের জন্য বাংলাদেশের চমৎকার সম্ভাবনাও আছে, যার মধ্যে প্রধান হলো আমাদের বিরাট জনশক্তি ও উর্বর ভূমি। আমাদের মাটি, পানি ও বিরাট জনশক্তি উন্নয়নের পথে একটি বড় সহায়। আমাদের দেশের মানুষ পরিশ্রমী। আমাদের দেশের প্রবাসী শ্রমিকেরা বিদেশে মাটিতে তার প্রমাণ দিচ্ছে। গার্মেন্টস বা পোশাক শিল্পে বাংলাদেশ যে সাফল্যর পরিচয় দিয়েছে, তাও উন্নয়নের পথে আমাদের উজ্জ্বল সম্ভাবনাকে তুলে ধরছে। 18, আধুনিক রাষ্ট্রে কৃষি, শিল্প, ব্যবসা ও সেবা এই খাতগুলোর কোনোটি
গুরুত্ব অন্যটির চেয়ে কম নয়, ব্যাখ্যা করো। আধুনিক রাষ্ট্রে কৃষি, শিল্প, ব্যবসা ও সেবা এই খাতগুলো কোনোটি গুরুত্ব অন্যটির চেয়ে কম নয়। কৃষিখাত দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণের করার পাশাপাশি শিল্পের জন্য কাঁচামাল সরবরাহ করে। শিল্প খাত খাদ্য, বস্ত্র, ঔষধ, আবাসন প্রভৃতি চাহিদা মেটানো ছাড়াও নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। ব্যবসা খাত আভ্যন্তরীণ বাজারে পণ্য সামগ্রীকে সহজলভ্য করার পাশাপাশি বিদেশ থেকে মূল্যবান বৈদেশিক মুদ্রা উপার্জন করে। সেবা খাত দেশের মানুষের জীবন মানের উন্নতির জন্য কাজ করে। ১৯ বাংলাদেশকে কৃষিপ্রধান দেশ বলা হয় কেন? বাংলাদেশ কৃষিপ্রধান দেশ বলা হয় কারণ ১ এদেশের বেশিরভাগ মানুষ কৃষির সাথে যুক্ত। ২ এদেশের জনসংখ্যার শতকরা ৮০% কৃষির উপর নির্ভরশীল। ৩ এদেশে রপ্তানি আয়ের একটি উল্লেখযোগ্য অংশ আসে কৃষি পণ্য থেকে। এবং ৪ বর্তমানে বাংলাদেশের মোট জাতীয় আয়ে কৃষির অবদান ২০%। এবং সর্বশেষ ২০ সেবা খাত কি? অর্থনীতির যেসব কাজের মধ্যে অবস্তুগত দ্রব্য উৎপাদিত হয় যা মানুষের বিভিন্ন অভাব পূরণ করে এবং যার বিনিময়ে মূল্য রয়েছে তাকে সেবা বলে। আর এইসব অবস্তুগত উৎপাদনকারী খাতকে বলা হয় সেবা খাত। সেবা খাত হলো মূলত সেবা প্রদান করে থাকে কিন্তু কোনো উৎপাদন করে না। শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, পরিবহন বা যোগাযোগ ব্যবস্থা, ব্যাংক, বিমা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এইগুলো হলো সেবা খাতের উদাহরণ। এই ছিল গত ক্লাস সহ সর্বমোট ২০টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্ত। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি